আসসালামু আলাইকুম। আমি স্বর্ণালী লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও কিন্তু অনেক ভালো আছি। তো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই দেখতেই পাচ্ছেন এখানে হাঁসের মাংস। তো এই হাঁসের মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নেই, যেহেতু ফ্রিজে ছিল। তো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। আর সাথে এখানে বেগুন নিয়েছি, বেগুন ভাজা করব আর হাঁসের মাংস রান্না করব। তো আমি বাসায় যেভাবে হাঁসের মাংস রান্না করি আজকে আপনাদের সাথে ওইটাই শেয়ার করব। প্রথমে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিই পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। তারপর এখানে আমি 5 থেকে 6টি পেঁয়াজ দিয়ে দিই মাঝারি সাইজের। পেঁয়াজগুলো হালকা ব্রাউন সাইজের, ব্রাউন কালার করে ভেজে নেব। তারপর এখানে আমি ব্রাউন যখন হয়ে আসবে, হালকা একটু ভাজা যখন হয়ে আসবে, তখন আমি এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, তারপর আমি কালো এলাচ, এমনকি স্টার মশলা দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। যেহেতু আমি এখানে গুঁড়া মশলা দিব, তাই আস্তা মশলাগুলো আমি একটু কমই দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি আদা রসুন বাটা দিব উঁচু করে 1 চামচের মতো। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিব। তো ভাজা কমপ্লিট হয়ে গেলে এখানে আমি একটি পেস্ট ব্যবহার করেছি 1 চামচের মতো। এই পেস্টটা মূলত হলো বাদাম, শুকনো মরিচ, এলাচ, দারচিনি, জিরা, পেঁয়াজ, টমেটো এবং অন্যান্য গরম মশলা একসাথে করে আমি পেস্ট করে নিয়েছিলাম। ওইটাই দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে তারপর পানি দিয়ে দিব। পানি দিয়ে যখন দেখব পানি দেওয়ার পর কষানো মোটামুটি হয়ে গিয়েছে বা মশলাটা ভাজা প্রায় হয়ে গিয়েছে, তখন আমি তেলটা যখন উপরে চলে আসবে তখন আমি সব ধরনের মশলা একটি একটি করে দিয়ে দিব। প্রথমে লবণ, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, তারপর আমি এগুলো পরিমাণ মতো দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এলাচ গুঁড়া, এমনকি জয়িত্রী গুঁড়াও আমি এখানে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নেব। আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী মশলাটা দিবেন। আমি এখানে আমার মাংসের অনুযায়ী মশলাটা দিয়ে নিই। যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন সামান্য একটু পানি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখানে। পানিটা দিয়ে আবারও আমি হালকা একটু কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি আরেকটু পানি দিয়ে দিয়েছিলাম। তো এই পানিটা দিয়ে মূলত মশলাটা আমি আরেকটু কষিয়ে নিব। মশলাটা আপনি যত কষাবেন খেতে, কিন্তু যে কোনো মাংসের মশলা আপনি যত কষাবেন খেতে ততটা ভালো লাগবে। তো এখানে মশলাটা আমি মোটামুটি কষিয়ে নিয়েছি। এখন দেখলাম মোটামুটি তেল উপরের দিকে উঠে গিয়েছে, তাই আমি মাংসগুলো দিয়ে দিলাম। তো মাংসগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। তো এই তো মাংসগুলো নেড়েচেড়ে আমি অফ ক্যামেরায় কিন্তু মিশিয়ে নিয়েছি, দেখতেই পারছেন। তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিই। তারপর 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে লেগে না যায়। যেহেতু আমি এখানে কোনো পানি ইউজ করিনি, তো তাড়াতাড়ি লেগে যাবে, তাই আমি 5 মিনিট পর পরই ঢাকনাটা উঠিয়ে আমি জাল দিয়ে নিচ্ছিলাম। আর অন্য পাশে আমি এখানে আলু কেটে রেখে দিয়েছিলাম। তো আলুগুলো একটু বড় বড় সাইজেরই করে রেখে দিয়েছিলাম। তার কারণ হলো হাঁসের মাংসের সাথে একটু বড় বড় আলু দিলে খেতে ভালো লাগে। হাঁসের মাংস, গরুর মাংস, খাসির মাংসের সাথে একটু বড় বড় আলু দিলে কিন্তু খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো এখানে আমি আলু দিয়েছিলাম 2টা। তো আলুগুলো দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। তো এই তো আমি এখানে নেড়ে চেড়ে যখন প্রায় কষানো হয়ে গিয়েছে, আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিই। আরেকটি কথা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি আমার ফেসবুক চ্যানেল থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটা ফলো দিতে ভুলবেন না। রান্না করতে তো বেশি সময় লাগে না, কিন্তু রান্না করার সময় যখন ভিডিও করি আসলে অনেক সময় লাগে। তারপর তো আরও প্যারা আছেই, ভিডিও এডিট করা লাগে, ভয়েস দেওয়া লাগে। কোনো জায়গায় যদি ভিডিও একটু খারাপ হয় ওইটা আবার কেটে ছেটে অনেক ঝামেলা করে ঠিক করা লাগে। এত কষ্ট করার পরও যদি আপনারা ভিডিওতে লাইক না করেন, কমেন্ট না করেন তাহলে কিন্তু ভালো লাগে না। আপনারা যদি একটি কমেন্ট, শেয়ার, লাইক
পেজটা সাবস্ক্রাইব করেন, তাহলে সব কষ্টই মনে হয় বৃথা। কষ্ট করে যেন ভালো লাগে যদি আপনাদের উৎসাহ পাই। তো বেগুন ভাজাও করে নিলাম, দেখতেই পেরেছেন বেগুন ভাজা করে নিয়েছি। আর মাংসটা কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে। আর আমি আমার হাজব্যান্ডকে ভাত খাওয়ার জন্য ডেকে নিই এবং কি বেগুন ভাজাও করে নিই, যেহেতু শুধু হাঁসের মাংস দিয়ে খেতে পারবে না, তার পাশাপাশি আমি সাইড আইটেম রেখেছিলাম বেগুন ভাজা। বেগুন ভাজাগুলো মোটামুটি ভালো মজাই হয়েছিল। হাঁসের মাংসটাও নাকি অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সবাই প্রস্তুত থাকবেন। আসসালামু আলাইকুম।